আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকালে ভালো আছেন। আর আজ একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, আমাদের দেখতেছেন গোপ্রো 11। তো 11-এ কোন সেটিংয়ে কীভাবে ভিডিও করবেন এবং যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো এগুলো কথা বলার জন্য প্রথমে আমি গোপ্রোটাকে অন করে নিলাম। তো আমি এখন এখানে কিছু সেটিং দেখাবো। সেটা হচ্ছে যে এই যে পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে হাইপার স্মুথ 5.0 আছে এবং অটো বুস্ট আছে। এই অটো বুস্ট যখন অপশনে দিবেন আপনি, তখন এই ভিডিওটাকে অটোমেটিক রেকর্ড করার পরে এটার যদি কোনো সাইড আঁকা বাঁকা হয় বা কোনো একটু হালকা শেক হয়, সেটা অটোমেটিকভাবে পরে কম্প্রেস করে নেবে। ভিডিওটা তখন সেভ হবে, ওই সময় কম্প্রেস করে নেবে। হ্যাঁ, আর তার নিচে আছে হলো বুস্ট, মানে এটাই হচ্ছে গোপ্রো 11-এর মধ্যে 5.0। এরপরে হচ্ছে অন, মানে বুস্টটা অন হইলো, আর এটা কিন্তু হালকা কাজ করবে। এর নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে অফ, মানে এটা অফ হয়ে গেল। মানে এখন আপনি যত ক্যামেরা যদি আপনি ঝাঁকুনি থাকে, তাহলে ক্যামেরার ঝাঁকুনিটা সেটা ফুটেজের মধ্যে আসবে। তো আপনারা এখানে দিতে পারেন, বুস্টে দিতে পারেন। আর যদি বেশি একবারে আপনার স্পোর্ট মুড, অর্থাৎ আপনারা খুব দৌড়াবেন, ওই রকম যদি কোনো শট হয়, তাহলে আপনারা এখানে অটো বুস্টে দিয়ে রাখবেন। এরপরে এখানে পাশে দেখতেছেন এটা হচ্ছে নর্মাল স্পিড, মানে FPS 1x, মানে এটা হচ্ছে 30 FPS। এরপরে যদি আপনি উপরে যান তাহলে 60 FPS, আর সবার যদি নিচে যান তাহলে 24 FPS। তো মূলত 24 FPS-এই আমরা সবসময় ভিডিও করব। এবং যদি আমরা স্লো মোশন ভিডিও করতে চাই, তাহলে আমরা 60 FPS-এ ভিডিও করি, পরবর্তীতে আমরা এডিট করিয়ে 24 FPS করতে পারি। আর অটোমেটিক যেটা স্লো হবে সেটাও দেখাচ্ছি। আর এপাশে যে ভিউটা বললাম যে হাইপার ভিউ, এই হাইপার ভিউ কিন্তু গোপ্রো 10-এর মধ্যেও আপনার হাইপার ভিউ 12 মিলিমিটার নেই, এবং 9-এর মধ্যেও নেই, এবং এটা শুধুমাত্র 11-এর মধ্যে দেওয়া আছে 12 মিলিমিটার। এটা একেবারে ওয়াইড। এরপরে সুপার ভিউ, যেটা 16 মিলিমিটার, যেটা 8 এবং 9-এর মধ্যেও পাবেন। এরপরে বাকি যে অপশনগুলো এগুলো সব ঠিক আছে। এখানে শুধু উপরের অপশনটা গোপ্রো 10 এবং 9 থেকে ডিফারেন্স, সেটা হলো হাইপার ভিউ। এবং সবার নিচে যে অপশনটা আছে, এই যে লিনিয়ার প্লাস হরিজন লক, এই ফুল 360 রোটেট। অর্থাৎ এখন যদি আমি এটাকে রোটেট করি, দেখুন ফুটেজটা কিন্তু আর রোটেট হচ্ছে না, ফুটেজটা কিন্তু স্থির হয়ে আছে। এটাই গোপ্রো 11-এর মধ্যে। এবং এটা গোপ্রো 9 এবং 10-এর মধ্যে যদি এটা ব্যবহার করতে যান আপনি, তাহলে আলাদা একটা ম্যাক্স লেন্স ব্যবহার করতে হয়। এই যে ম্যাক্স লেন্স আছে, এই ম্যাক্স লেন্স আলাদা ব্যবহার করতে হবে। এটা কিন্তু ম্যাক্স লেন্স না, এটা গোপ্রো 11-এর যে লেন্স, সেই লেন্সটা। তো এরপরে আমি পরবর্তীতে অপশনগুলো দেখাচ্ছি। এখানে সিনেমাটিক, এখানে কটা প্রিসেট অটোমেটিকভাবে দেওয়া আছে। যেমন স্ট্যান্ডার্ডে যদি আপনি করেন, তাহলে এখানে সেটিং করাই আছে যে 5.3K-তে আপনার 30 FPS ভিডিও হবে এবং হাইপার ভিউ হবে। তারপরে ফুল ফ্রেম। এই ফুল ফ্রেম বলার কারণ আমি আপনাকে দেখাই যে এখানে ফুল ফ্রেম যে উল্লেখ করা আছে। ফুল ফ্রেম বলতে যে ফুল ফ্রেম মানে সেন্সরটার যে ফ্রেমটা আছে, এর আগে যে রিভিউতে বলছিলাম যে 8:7 রেশিওতে ভিডিও করা যায়। অর্থাৎ এটা যারা ফেসবুকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের জন্য এটা বেস্ট একটা সেটিং। এই সেটিংয়ে আপনারা ভিডিও করবেন এবং এই সেটিংয়ে আপনারা ভিডিওটা এডিট করে পাবলিশ করবেন। যে আপনারা এই ফেসবুকের যে ভিডিওটা দেখবে তারাও মজা পাবে, এবং যারা ডেস্কটপে দেখবে তারাও মজা পাবে। এই যে সাইজটা পরবর্তীতে ক্রপ করতে হবে না। এটা ফেসবুকে যারা ভিডিও আপলোড করে তাদের জন্য। এর পিছনে যে সেন্সরটা আছে, ওই সেন্সরটা কিন্তু 8:7 সেন্সর, যার কারণে এই পুরো সেন্সরটা এখন কাজ করতেছে। এই জন্যই কিন্তু মূলত এখানে ফুল ফ্রেম লেখা। ফুল ফ্রেম মানে কিন্তু আবার ফুল ফ্রেম সেন্সর মনে করিয়েন না। এরপরে অ্যাক্টিভিটি, এটা হলো সুপার ভিউ অ্যাক্টিভিটি। এখানে যে স্মুথটা আছে, সুপার স্মুথ যেটা আছে, সেটা একবার হাই দেওয়া আছে, মানে এটা স্পোর্ট মোডে আপনি কাজ করতে পারবেন। এরপর সিনেমাটিক শট যদি আপনি নিতে চান, তাহলে সিনেমাটিক শট নিতে পারবেন। এরপরে নিচে আর একটা দেখতে পাচ্ছেন আলট্রা স্লো মোশন। এখানে যদি আমরা যাই, তাহলে আলট্রা স্লো মোশন এখানে 2.7K-তে 120 FPS এবং এইচডিতে 240 FPS। আমরা যদি এখানে যাই, যার পর যদি 1080 দিয়ে যদি দেখি যে এখানে 240 FPS। এখানে সুপার ভিউ লেন্স দেওয়া আছে, যার কারণে আসতেছে না। আমি এটাকে নিয়ে আসতেছি 1080, এই যে 240 FPS। এখানে 240 FPS-এ ভিডিও করতে পারবেন। আর এই যে রেশিওটা যে আছে, এটা এখানে ওই যে উপরে লেখা আছে 16.9 রেশিও এবং 4.3 রেশিও এবং 8.7 রেশিও। আপনি যেটাতে ভিডিও করতে চান সেটাতে আপনারা ভিডিও করতে পারবেন। তবে যারা ফেসবুকে কাজ করেন তারা 8:7-এ ভিডিও করতে পারেন। এটা সবচেয়ে বেস্ট অপশন। এরপরে এই যে অপশনগুলো দেখতেছেন, এই যে ফুল ফ্রেম, অ্যাক্টিভিটি, সিনেমাটিক, এই সবগুলো আপনার সেটিং চেঞ্জ করতে পারবেন। তো আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি। যেমন সিনেমাটিকে যদি যাই, আমি সিনেমাটিকের প্রত্যেকটা শট আমি আপনার সেটিং চেঞ্জ করতে পারবো। যে আইকন দেখতেছেন, এই আইকনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতেছেন এখানে সবগুলো সেটিং চলে আসতেছে। এখানে আপনি
কত শুটে ভিডিও করবেন পুরো অপশনটা এখানে 1080 4K 2.7K সবগুলো এখানে চলে আসতেছে। এরপরে আমরা যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন লেন্স। এখানে লেন্স আপনি কোনটা ব্যবহার করবেন, 12 মিলিমিটার থেকে একবারে সব লিনিয়ার পর্যন্ত যেটা হরিজন লক হয় সেই অপশন পর্যন্ত সেটিং চেঞ্জ করতে পারবেন, মানে সব সেটিং চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে হাইপার স্মুথ, তারপরে হচ্ছে শিডিউল করে আপনারা হচ্ছে ভিডিও করতে পারবেন, মানে একটা টাইম শিডিউল করে দেবেন, ওই টাইমের মধ্যে ক্যামেরা অন হবে এবং একটা টাইম সেট করে দেবেন, ওই টাইমের মধ্যে ক্যামেরা অফ হয়ে যাবে। ডিউরেশন মানে কতক্ষণ এই ভিডিওটা আপনি করবেন। তারপরে হচ্ছে হাইসিং, তারপরে হচ্ছে টাইম, তারপর হচ্ছে জুম, তারপর হচ্ছে 10 বিট। আমি কিছুক্ষণ আগে যে বলছিলাম বা রিভিউতে বলছিলাম যে 10 বিটে কালার করা যায়, আবার 8 বিটে কালার করা যায়। এটা হচ্ছে 10 বিট এবং এটা হচ্ছে 10 বিট অফ। 10 বিট যখন অফ করবেন তখন কিন্তু সেটা হয়ে যাবে 8 বিট এবং এই যে উপরে 10 বিট সিলেক্ট করাই আছে। আর 10 বিটে কিন্তু একটু চার্জ বেশি খাবে। এরপরে এক্সপোজার, তারপর হচ্ছে হোয়াইট ব্যালেন্স অটো দেওয়া আছে, ম্যানুয়ালও কিছু প্রিসেট দেওয়া আছে, সেগুলো করতে পারবেন। আর আইএসও এটা হচ্ছে মিনিমাম এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে মিনিমাম সর্বনিম্ন 100 দেওয়া আছে, এর নিচে আর আইএসও নামবে না। আর উপরে ম্যাক্স দেওয়া আছে 1600, বাট এটাকে আরও আপনি বড় করতে পারবেন। যেমন হচ্ছে এখানে আপনি সর্বোচ্চ হচ্ছে 6400। তবে গোপ্রো 11-এর মধ্যে যেহেতু সেন্সরটা একটু বড়, আমার মনে হয় আইএসওটা আর একটু বাড়িয়ে দেওয়া যাইতো, 12400 পর্যন্ত করা যাইতো। এরপরে যদি আমরা আসি তাহলে শার্পনেস এখানে মিডিয়াম করা আছে, হাইও করতে পারবেন। আর হচ্ছে এখানে কালার, গোপ্রো 10 এবং হচ্ছে গোপ্রো 9-এর মধ্যে কিন্তু কালার দুইটা ছিল, একটা হচ্ছে ফ্ল্যাট, একটা হচ্ছে নর্মাল, ন্যাচারাল একটা, আর একটা হচ্ছে ফ্ল্যাট, এই দুইটা। এখানে কিন্তু আরও একটা কালার দেওয়া আছে, সেটা হচ্ছে ভিব্রেন্স একটা কালার দেওয়া আছে এবং ফটো এবং ভিডিওতে এই কালারটা কাজ করবে এবং এই কালারটা খুব চমৎকার। মানে এই কালারটা যদি দিয়ে আপনি করেন তাহলে পরবর্তীতে আপনার কালার করতে হবে না, মানে খুব সুন্দর কালার হয়। আর যদি আপনি নর্মালে করেন তাহলে নর্মাল কালার হবে। কালার করবো আমি নিজে কালার করবো, তাহলে অবশ্যই ফ্ল্যাটে আপনারা করবেন। তাহলে ফ্ল্যাট প্রোফাইলে করলে আপনি পরবর্তীতে এটাকে আপনারা কালার করতে পারবেন। এরপর আছে র অডিও। আপনারা যে অডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হয় বা খুব দরকার হয়, তখন র অডিওটা যদি আপনি অন করে দেন তাহলে ভিডিও আলাদাভাবে রেকর্ড হবে এবং অডিওটা আলাদাভাবে রেকর্ড হবে, মানে অডিওটা আলাদাভাবে রেকর্ড হবে। সেই অডিওটাকে আপনারা পরবর্তীতে এডিট করতে পারবেন। তারপর এটা হচ্ছে নয়েজ, এটা অফ করা আছে, অর্থাৎ আপনি যখন কথাবার্তা বলবেন তখন আপনার আশেপাশে যদি সাউন্ড থাকে তো সেই সাউন্ডগুলোকে নয়েজ রিডাকশন করবে, মানে নয়েজগুলোকে ক্যান্সেল করে শুধু আপনার ভয়েসটাই রেকর্ড করবে। এটা অন করে দিলেই আপনার সেই ভয়েসটা শুধু থাকবে আর বাকি নয়েজগুলো থাকবে না। আর এখানে দেওয়া আছে অটো, যদি কোনো সময় নয়েজ আসে তাহলে অটোমেটিক অফ হয়ে যাবে, আর যদি নয়েজ না আসে তাহলে হবে না, এটা অটো। আর ম্যানুয়ালে কাজ করা সবচেয়ে ভালো, যদি আপনার আওয়াজ থাকে তাহলে আপনারা অন করে দিবেন, আর যদি আশেপাশে কেউ না থাকে, যেমন এখন আমার আশেপাশে কেউ নেই, আমি এটাকে যদি এখন অফ করে দিই কোনো সমস্যা নেই। এরপরে আছে হলো মিডিয়া মুড, মানে আলাদা মিডিয়া মুডের যে একটা লেন্স আছে সেটাও ব্যবহার করতে পারবেন, সেটা ব্যবহার করলে আরও কিছু ফিচার আছে সেগুলোও পাবেন। এরপরে হচ্ছে লো লিফট, এরপর হচ্ছে এগুলো এই যে নিচের যেগুলো শর্টকাট, অর্থাৎ আমি যে এই যে বাম পাশে, তারপরে এই যে এই পাশে এই যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো চেঞ্জ করার জন্য এখানে নিচে কিছু অপশন আছে। এই জিনিসগুলো আপনারা এই যে নিচে এই জিনিসগুলো এই যে চেঞ্জ করতে পারবেন, এইটা যে বাম পাশে কোনটা দিবেন, ডান পাশে কোনটা দিবেন, হাইপার স্মুথ কোথায় দিবেন সেগুলো চেঞ্জ করতে পারবেন। আবার যদি কোনো উল্টাপাল্টা কোনো সময় হয়ে যায় সেটাকে আপনারা রিসেট করতে পারবেন। কোনো একটা সেটিং আপনার ভুল হয়ে গেছে বা ভুলে কোনো একটা উল্টাপাল্টা হয়ে গেছে সেটিং, তখন এটা আপনার চেঞ্জ করতে পারবেন। তো এই গেল এগুলোর ব্যাপার। এরপরে হচ্ছে এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল, অর্থাৎ আপনি কথা দিয়ে রেকর্ড করতে পারবেন, আবার কথা দিয়ে স্টপ করতে পারবেন। এরপর হচ্ছে সাউন্ড, বিপ সাউন্ড, অর্থাৎ আপনি যখন কোনো রেকর্ড দেবেন তখন সাউন্ড হবে, আবার যদি ইচ্ছা করেন যে সাউন্ডটা অফ রাখবো তাহলে বিপটা অফ হবে। আপনি যেমন এখন যদি দেই আমি এটা অন করি তাহলে এই যে একটা সাউন্ড আসলো, আবার এটাকে অফ করতে পারবো, মানে সাইলেন্ট। আবার কোনো সময় হেলমেটের মধ্যে থাকে তখন আমরা ক্যামেরা দেখতে পারি না, তখন যদি আমরা এখানে টাচ করি তখন রেকর্ড শুরু হলে একটা সাউন্ড শুরু হয়, ওই সাউন্ডটা আমরা বুঝতে পারি যে রেকর্ড আরম্ভ হয়েছে। এবং আবার এটা অফ করা যায়, সাইলেন্ট, কোনো কিছু আপনি সাইলেন্টভাবে রেকর্ড করতে চাচ্ছেন তখন সেটা অফ করে দিবেন। পরে আর একটা অপশন আছে কুইক ক্যাপচার, অর্থাৎ এটা যদি আপনি অফ করে দেন তাহলে এই যে উপরের যে বাটনটা আছে এই বাটনটা তখন আর কাজ করবে না, মানে এটা চাপ দিলেই রেকর্ড হবে, আবার হচ্ছে চাপ দিলে আবার অফ হয়ে যাবে। আর যদি এটা আমি অন করে দিই তাহলে কি হবে, ক্যামেরাটা যদি গোপ্রোটা যদি অন অফ থাকে তাহলে আমি কি করতে পারবো, যেমন আমি গোপ্রোটা যদি এখন অফ করে রাখি, যেমন এখন গোপ্রোটা হচ্ছে অফ হয়ে গেছে, আমি যদি এখন এটাকে অন করতে চাই তাহলে কি করতে হবে, পাশে চাপতে হবে, অন করতে হবে। কিন্তু আমার খুব দ্রুতভাবে রেকর্ড করার দরকার, মানে একবারে ক্যামেরা অন হবে আবার রেকর্ড হবে, তাইলে আমি উপরে এইটা যদি একবার চাপি তাহলে কি হবে,
একবারে মানে এক চাপের মধ্যে ক্যামেরা অন হয়ে গেল এবং রেকর্ড শুরু হয়ে গেল। আবার যদি একটা চাপ দেই তাহলে কী হবে, এই রেকর্ডটা রেকর্ডটা স্টপ হয়ে যাবে এবং ক্যামেরাটাও অফ হয়ে যাবে। এটা হচ্ছে সেই অপশন। তারপরে আমি আবার অন করে দেখাচ্ছি। এরপরে আমরা পরের যে নিচের অপশনটা এখানে আসলাম, এই যে একটা মানুষের ছবি দেখা যাচ্ছে, এখানে যদি আমরা যাই তাহলে আমাদের পিছনে অর্থাৎ এই যে পিছনে যে এই যে সেলফি যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা অন করার জন্য এবং অফ করার জন্য এখানে যদি আমি চাপ দিই তাহলে কি হলো, এটা ক্রস। এখন যদি দিই তাহলে এখন কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, মানে স্ক্রিনটা টোটালি অফ। এটা যদি আবার দরকার হয় তখন আবার কি করব, তখন এখানে আবার কয়েকটা অপশন আছে। যেমন এটা যদি 1 যদি আমি দেই তাহলে অন দিলে কী হবে দেখুন, এখানে শুধুমাত্র নাম্বার আসবে। আমি যদি এটা উপরে তুলি তাহলে দেখুন এখানে শুধু নাম্বার আসতেছে, আমি কত মিনিট ভিডিও করতে পারবো। এরপরে হচ্ছে পরের যে অপশনটা সেটা যদি আমি যাই, এরপরেরটায় এখানে দেখা যাচ্ছে যে ফুল আসবে না, শুধুমাত্র হাফ আসবে, সামান্য কিছু আসবে। মানে আমি যদি এটাকে উপরে উঠাই তাহলে দেখেন সামান্য কিছু আসতেছে, মানে বেশি আসতেছে না। এরপরে যদি আমি পুরাটা নিতে চাই, মানে পুরো ভিউটা যদি আমি নিতে চাই তাহলে এখানে যদি চাপ দিই তাহলে আমার পুরো ভিউটা চলে আসতেছে, মানে পুরো স্ক্রিনটা টোটালটাই দেখা যাচ্ছে এবং পোর্ট্রেট আমার ফেসটা হাইলাইটস বেশি হচ্ছে, আমার ফেসটা আগে সামনে চলে আসতেছে। এরপরে যদি আমি এখান থেকে এইটাতে যদি যাই তাহলে সিনেমাটিক এই যে অটো স্ক্রিন অর্থাৎ সামনের যে স্ক্রিনটার যে মাপটা রেশিওটা আছে সেই রেশিওটা এই পাশে চলে আসবে। দেন সেই রেশিওটা এই পাশে চলে আসছে এবং উপরে নিচে দেখেন কালো হয়ে গেছে। এরপরে যদি আমি পরের সেটিংয়ে যাই, এটা হচ্ছে ওই যে ম্যাক্স লেন্স যে আছে সেটা যদি আমি লাগাই, ভিডিও মুড উইল বি ডিজেবল, এটা যদি আমি করি তাহলে কী হবে, ম্যাক্স লেন্স মুডে চলে গেলাম। এবং ম্যাক্স লেন্স মুডের মধ্যে আলাদা কিছু ওই যে যেমন এই যে হরিজন্টালি যেটা আছে এই ব্যাপারটা লক হবে এবং হচ্ছে অনেকটা সামনে চলে আসবে। তো এটা আমি অফ করে দিলাম। এরপরে যদি আমরা পরের ট্যাবে যাই, পরের ট্যাবে এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ভিডিও মুড হাইটস, একটা হচ্ছে ভিডিও মুড হচ্ছে হাইস্ট, একটা হচ্ছে ভিডিও মুড হচ্ছে কন্ট্রোল প্রো। অর্থাৎ এখানে যদি যাই তাহলে এখানে দেখা যায় যে হাই কোয়ালিটি, হাইস্ট কোয়ালিটি, আর এখানে যদি যাই তাহলে ভিডিও মুড মানে লো কোয়ালিটি হবে এবং উপরেরটা হবে ব্যাটারির চার্জ বেশি খাবে আর নিচেরটায় ব্যাটারির চার্জ একটু কম খাবে। আর ব্যাটারির চার্জ যখন একটু কম খাবে তখন হচ্ছে কোয়ালিটিটাও বুঝতে পারতেছেন, একটু কোয়ালিটিও কম হবে। আর আপনার ব্যাটারির চার্জ দিয়ে যদি টেনশন না থাকে তাহলে আপনি হাই কোয়ালিটিতে করবেন। এরপর হচ্ছে কন্ট্রোল, এখানে কন্ট্রোলের দুইটা মুড পাবেন, একটা হচ্ছে প্রো মুড, একটা হচ্ছে ইজি মুড। অর্থাৎ আপনি যদি ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির জন্য আপনি যদি খুব ভালো অভিজ্ঞতা থাকে বা মোটামুটি ভালোভাবে আপনি সিনেমাটিক কিছু ফুটেজ নিতে চান, ভালো কালার করতে চান, তাহলে অবশ্যই আপনার প্রো মুডে যেতে হবে। প্রো মুডে যদি যান আপনি তাহলে কোয়ালিটি অবশ্যই ভালো হবে এবং কিছু কিছু বিষয় মানে কন্ট্রোলিং কিছু বিষয় আপনার কাছে আসবে, যেই সেটিংগুলো আপনাকে নিজে থেকে করতে হবে। আর যখন আপনি ইজি মুডে যাবেন তখন আপনাকে ইজি মানে তখন আপনাকে কিছু করতে হবে না, সবগুলো সেটিং অটোমেটিক সে করে নেবে। মানে আপনি যদি একটু প্রো হয়ে থাকেন তাহলে আপনি প্রো মুডে করবেন, আর আপনি যদি একটু মনে করতেছেন না আমার কাছে এগুলো ঝামেলা, আমি জাস্ট খালি রেকর্ড করব এবং পরবর্তীতে আমি শুধু এডিট করব আর সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো, তাহলে আপনি ইজি মুড ব্যবহার করতে পারেন। প্রেফারেন্স, এখানে দেখতেছেন সেট আপ অটো আপলোড, এই যে সেট আপ উইথ আপলোড অর্থাৎ ক্লাউড, আপনার যে ভিডিও আছে সেই ভিডিওগুলো হচ্ছে সরাসরি ক্লাউডে আপলোড হবে যদি এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করে নেন এবং এই যে গোপ্রো 11 যে অ্যাপটা আছে অর্থাৎ গোপ্রোর যে অ্যাপটা আছে সেই অ্যাপে যদি আপনি সাবস্ক্রিপশন কিনেন তাহলে আপনি এই ভিডিওগুলো হচ্ছে ক্লাউডে আপনার কিছু স্টোরেজ দিবে, সেই ক্লাউডে অটোমেটিকভাবে আপনি যখন বাসায় বা আপনি যখন ওয়াইফাইয়ের মধ্যে কানেকশন হয়ে যাবে তখন অটোমেটিকভাবে এই ফাইলগুলো ক্লাউডে আপলোড হবে এবং ক্লাউডে আপলোড হলে আপনার মেমোরি তখন রিলিজ হয়ে যাবে। যার কারণে এই অপশনটা নতুন নিয়ে আসছে এবং এই অপশনটা অনেক ভালো অপশন। এরপরে হচ্ছে ওয়্যারলেস কানেকশন, মানে এখান থেকে আপনার যে আপনার ডিভাইসের মধ্যে কানেকশন দিবেন সেখানে। আর এখানে ব্যান্ড মনে হয় দুইটা সম্ভবত আছে, একটা হচ্ছে 5 GHz, একটা হচ্ছে 2.4 GHz। এরপরে যদি আমি যাই এরপরে সবগুলো সেম, এরপরে তেমন আর কোনো পরিবর্তন আসে নাই। 9 এবং 10-এর মধ্যে যা আছে যেমন জিপিএস, তারপর হচ্ছে ভয়েস কন্ট্রোল, তারপর হচ্ছে ডিসপ্লে, এগুলো আগে যা ছিল এটার মধ্যেও তাই আছে, তেমন কোনো পরিবর্তন হয় নাই, এগুলো সব সেম। এরপরে আর সেটিং আছে আর তেমন কোনো সেটিং নাই। আর এই পাশে যদি আমি ক্লিক করি তাহলে ফটো, এখানে যে ফটো আসতেছে ভিডিওর যেভাবে আমি বলছি সেম ফটোরও কটা প্রিসেট এখানে দেওয়া আছে, ফটো ওয়াইড, ব্রাস্ট, নাইট ফটো। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র ফটো তোলেন তাহলে উপরেরটাই দিবেন, দিয়ে ফটো তুলবেন। আর ব্রাশ শট, এখানে ব্রাশ শটে যদি আপনি ক্লিক করেন তাহলে একবার যদি ক্লিক করেন তাহলে একবার ক্লিক করলে 20টা ছবি উঠবে এবং অটোমেটিক সেভিং হবে, তার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে।
এবং এই সেভিং যে অপশনটা, এটা হচ্ছে আপনার মেমোরি কার্ড যত হাই কোয়ালিটি হবে সেভ তত দ্রুত হবে। ব্রাশ শট, এরপরে হচ্ছে নাইট শট, অর্থাৎ একবারে রাত্রেবেলা আপনি শট নিতে যাচ্ছেন তখন এই নাইট শট আপনি নিতে পারবেন। এরপরে ভিডিও মোড, এরপরে আমরা পরে আসি হচ্ছে টাইমলেস। টাইমলেসের মধ্যে এখানে কয়েকটা অপশন পাবেন, যেমন একটা পাবেন হচ্ছে টাইম ওয়ার্প, স্টার টেলস, তারপর লাইট পেনিং। এই লাইট পেনিংটা নতুন আসছে। এই লাইট পেনিংটা এটা হচ্ছে যারা প্রো তারা হচ্ছে এই লাইট পেনিংটা করতে পারবেন। এটা লাইট দিয়ে, এটা অন্ধকারের মধ্যে তুলতে হয়, অর্থাৎ আমরা লং এক্সপোজারে যে ছবি তুলি সেই কাজটাই মূলত লাইট পেনিংয়ে কাজ করে। লাইটের কয়েকটা অপশন আছে, এই যে এখানে একটা দেখতেছেন, উপরে যদি ক্লিক করি তাহলে উপরে সেটিংগুলো যেগুলো আসলো সেগুলো দেখাইলাম। আর নিচ থেকে যদি উপরে তুলি তাহলে আমরা যে ছবিগুলো তুলছি বা যে ভিডিওগুলো করছি সেগুলো দেখা যাবে। এবং সেগুলোকে যদি আপনি আবার ডিলিট করতে চান এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেগুলোকে আবার ধরে ধরে আপনি ডিলিট করতে পারবেন। যেমন এখানে আমি ধরে ধরে এগুলোকে ডিলিট করতে পারবো। এখানে যদি আমি এখানে একটা এই যে সিলেক্ট করলাম, এটা আবার প্লে হচ্ছে, এটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট বাটন ডিলিট করতে পারবো। আবার এটাকে আমি যদি 60 FPS নেই বা টানাটানি এই যে একটু যদি এই যে সামনে বা পিছনে নেওয়ার দরকার হয় সেটা নিতে পারবো। আবার এখান থেকে স্লো মোশন অপশনও আমি দেখতে পারবো যদি 60 FPS নিয়ে থাকি। তাহলে এখানে যদি আমি ওই যে উপরে টিক চিহ্নের মধ্যে যদি একটা ক্লিক করি, এরপরে আমি আস্তে আস্তে ডিলিট করে দেবো। যেমন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে টাচ করলাম, এই কটা ফুটেজ, এই 6টা ফুটেজ আমি ডিলিট করব। এখানে উপরে গেলাম, যাই যেখানে ক্লিক করলাম, ডিলিট অপশন, ওকে, ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে মাইক্রোফোন, মানে আমরা যে কথাগুলো বলি সেটা হচ্ছে এখানে রেকর্ড হয়। আর উপরে যে লাইটটা দেখতেছেন এটা হচ্ছে রেকর্ড লাইট। রেকর্ড যখন করব তখন এখানে লাল একটা লাইট জ্বলবে। আর যদি এই সাইডে আমরা দেখি, আমরা যে ভিডিওটা প্লে করি সেই প্লে করলে যে সাউন্ডটা শুনতে পাই সেই সাউন্ডটা হচ্ছে স্পিকার। সেই স্পিকারটা এখানে লাগানো আছে, যে নিচে স্পিকার লাগানো আছে। আর এটা হচ্ছে সাইডের যে মোড বাটন, আর এটা হচ্ছে উপরের বাটন। টোটাল হচ্ছে সুইচ আছে এখানে 2টা। তো GoPro 11 নিয়ে আমি সেটিং ভিডিও আজকে দেখাইলাম। এরপরে যদি আপনার কোনো সেটিং কোনো কিছু যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।